নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। আজ এমন একটা রেসিপি করে দেখাচ্ছি যা ডিনারের জন্য পারফেক্ট। আর এটা রুটি বা ভাতের সাথে খেতে পারো, সাথে আর কিছু লাগবে না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। প্রথমেই বাটিতে দিচ্ছি 1 কাপ মুসুর ডাল। কাপের পরিমাণটা হলো 120 ml। এখন দিচ্ছি জল। ডালটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো এখন বাটিটা নিয়ে জলটা ফেলে দেব। জলটা ফেলে আমি আরো 2-3 বার ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে ধুয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি। সামান্য জল বাটিতে ঢেলে ডালটাকে দিয়ে দিলাম। ডালে জল দিলাম 500 ml মানে হাফ লিটার। দিয়ে দিলাম 1 টিস্পুন নুন। একটা আলু একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম কড়াইতে। এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পরে সেদ্ধ হয়ে গেছে। দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এখন ভালো করে হুইস্ক করে নেব। যদি কেউ প্রেসার কুকারে সেদ্ধ করতে চাও তো মশলাটা একসাথে দিয়েই সেদ্ধ করতে পারো। তো ঘাটানো হয়ে গেছে। এই রেসিপিটাকে একটু হেলদি করার জন্য একটা গ্রাইন্ডিং জারে দিয়ে দিচ্ছি 5-6টা পালং শাক, সাথে দেব একটা লঙ্কা। এখন একটা মিহি পেস্ট করে নেব। আর এদিকে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। দিচ্ছি সামান্য নুন, দিচ্ছি গ্রাইন্ড করে রাখা পালং শাক। তো এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। প্যানে দিচ্ছি 1 টেবিলস্পুন তেল। এবার ভালো করে তেলটাকে ছড়িয়ে দিলাম। এখন ডিমটাকে ঢেলে দিচ্ছি। প্যান একটু নাড়িয়ে নিলেই ডিমটা স্প্রেড হয়ে যাবে। ফ্লেম মিডিয়ামে আছে। এখন উপর দিকটা কিছুটা ড্রাই হয়ে গেলে রোল করে নেব। তো এখন রোল করে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিচ্ছি। এখানে ছোটা পিস হয়েছে। একটা প্লেটে তুলে নিচ্ছি। ফ্লেমটা লোতে আছে। দিচ্ছি 1 টেবিলস্পুন তেল, হাফ টেবিলস্পুন ঘি, 2টো শুকনো লঙ্কা, কুচনো 5টা রসুন কুয়ো, 2টো লঙ্কা, একটা কেটে রাখা টমেটো। এক মিনিট ভেজে নেব রসুন লাল হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো।
লোহা বা অ্যালুমিনিয়ামের কড়াই হলে সামান্য জল দিয়ে দেবে, না হলে পুড়ে যাবে। দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। দিয়ে দিচ্ছি ডিমের পিসগুলো। কুচনো ধনেপাতা। এখন 2 মিনিট রান্না করে ফ্লেমটা অফ করে দেব। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে করে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছতে পারে। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি।